हयात लेके चलो कायनात लेके चलो, हयात लेके चलो कायनात लेके चलो, चलो तो सारे जमाने को साथ लेके चलो। यही मैं चाहूंगा कि मेरी गुजारिश यही है कि पूरे जमाने को साथ लेके चले। কমরেড সীতারাম ইয়েচুরি ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। সমকালীন রাজনীতিতে মার্ক্সবাদ লেনিনবাদের অনুশীলনে বদ্ধপরিকর, ধর্মনিরপেক্ষতার ধারণার অতন্দ্র প্রহরী, বহুমাত্রিক ব্যক্তিত্ব কমরেড সীতারাম ইয়েচুরি গত 12ই সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন। ছাত্র আন্দোলনের আঙিনা পেরিয়ে বৃহত্তর গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতির প্রেক্ষাপটে তার অবদান, ধারাবাহিকভাবে মতাদর্শের কর্ষণে পার্টির অভিমুখের রূপরেখা নির্ধারণে তার দক্ষতা, সংসদের অলিন্দে প্রান্তিক মানুষের জীবন যন্ত্রণার প্রতিনিধি হিসেবে তার প্রতিধ্বনি, পার্টির সাধারণ সম্পাদক হিসেবে তার প্রজ্ঞা, জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে তার ভূমিকা, বাগ্মিতা, জ্ঞানের পরিধি, জীবনশৈলী বামপন্থী তথা বৃহত্তর সমাজের কাছে আ ট্রু কমিউনিস্ট, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র রক্ষার এক আলোকবর্তিকা। I born in a Hindu traditional family, had my Ved part done and my thread ceremony done at the age of 11. Having studied all the Vedas, then you say with a name like Sitaram, with all the Vedas, why have you landed up as a communist? I've landed up as a communist because I've studied all of them. আজ এই স্মরণ সভায় আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের প্রিয় কমরেড সীতারাম ইয়েচুরিকে। সীতারাম ইয়েচুরির জন্ম 12ই আগস্ট 1952 মাদ্রাসের এক তেলুগু ব্রাহ্মণ পরিবারে। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার আদি বাসিন্দা বাবা সর্বেশ্বরা ইয়েচুরি ছিলেন পেশায় ইঞ্জিনিয়ার, মা কল্পাকাম ইয়েচুরি সরকারি অফিসার। রাজনীতির ঢেউ সীতারামের জীবনকে ছুঁয়েছিল শুরুতেই। ভাষাগত রাজ্য হিসেবে অন্ধ্রপ্রদেশ গঠনের উত্তাল আবহে সীতারাম তার ঠাকুরদার সাথে পাড়ি দিলেন গুন্টুরে। পরে শৈশবের বড় সময় কাটিয়েছিলেন হায়দ্রাবাদে। 10ম ক্লাস অবধি তার আলমা ম্যাটার রোমান ক্যাথলিক অল সেন্ট হাই স্কুলের আবহে হায়দ্রাবাদের নিজামের ইসলামিক ভাবধারা এবং সংস্কৃতির মিশেল ছিল বেশ কিছুটা। পরে 1969 তেলেঙ্গানা গঠনের রাজনৈতিক আন্দোলনের প্রেক্ষাপটে সীতারাম উচ্চশিক্ষার জন্য প্রথমবার পা রাখেন জাতীয় রাজনীতির ভর কেন্দ্রে দিল্লিতে। মেধার বিচ্ছুরণে আলোকিত সীতারাম ইয়েচুরির উচ্চশিক্ষার প্রতিটি পর্যায়, দিল্লির প্রেসিডেন্ট এস্টেট স্কুল থেকে হায়ার সেকেন্ডারিতে সিবিএসই বোর্ডের পরীক্ষায় সারা ভারতে প্রথম, পরে অর্থনীতিতে সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, উভয় ক্ষেত্রেই ফার্স্ট ক্লাস। ততদিনে সীতারামের জীবনে অনুরণিত হচ্ছে ছাত্র রাজনীতির আগমনী, চেতনার উন্মেষে বৃহত্তর সামাজিক স্বার্থে ক্রমশ ছড়িয়ে পড়ছেন বামপন্থী প্রগতিশীল রাজনীতির রসায়নে। জরুরি অবস্থায় গ্রেপ্তারিতে ছেদ পড়ল পিএইচডির গবেষণায়, কিন্তু ছেদ পড়েনি প্রত্যয়। সীতারাম ইয়েচুরির শৈশব, তার যৌবন, তার ব্যক্তিত্ব এবং শিক্ষা জীবন যেন ভারতের বহুত্ববাদী সংস্কৃতির নিখাদ উদযাপন। ছাত্র রাজনীতিতে সীতারামের হাতে খড়ি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। 1974 সালে প্রথমবার সীতারাম জেএনইউএসইউ নির্বাচনে স্কুল অফ সোশ্যাল সায়েন্স থেকে কাউন্সিলর পদে নির্বাচিত হন। পরের বছর দেশে জরুরি অবস্থা, আত্মগোপন এবং গ্রেপ্তার রাজনীতির উষালগ্নেই তার মতাদর্শগত ভিত্তিকে আরও ইস্পাত কঠিন করতে অনুঘটকের ভূমিকা পালন করল। জরুরি অবস্থার পর 1977-78 মধ্যে 3 বার জেএনইউএসইউ এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সীতারাম। 1977 অক্টোবর ছাত্র আন্দোলনের দুর্বার ঢেউয়ে সওয়ার হয়ে
তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চৌকাঠে ছাত্রদের সামনে ইন্দিরা গান্ধীকেই জেএনইউ এর চ্যান্সেলর পদ থেকে ইস্তফা দেওয়ার দাবি সনদ পড়ে শোনাচ্ছেন সীতারাম। নিঃসন্দেহে স্বাধীন ভারতের রাজনীতির অন্যতম আইকনিক ছবি। ক্রমশ সীতারামের ছাত্র রাজনীতি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে পৌঁছল দিল্লির জানপথে, এসএফআই এর কেন্দ্রীয় কমিটির এপি সেন্টার। এরপর পরতে পরতে সীতারামের রাজনৈতিক জীবন সম্মুখীন হয়েছে, সম্পৃক্ত হয়েছে ভারতের বিভিন্ন প্রান্তের ঘটনা প্রবাহে। 1978 থেকে 1984 সীতারাম এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক, তারপরে সর্বভারতীয় সভাপতি। উত্তর ভারতে তখন খালিস্তান আন্দোলনের চোরাস্রোত, আর আসামে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের হিংস্র আক্রমণ। বিচ্ছিন্নতাবাদীদের ভূমিপুত্র স্লোগানের বিরুদ্ধে বামপন্থী ছাত্র যুবদের রক্তক্ষয়ী লড়াই ছিল একত্রীকরণের। স্লোগান ছিল সবার শিক্ষা, সবার কাজ। 1981 15 সেপ্টেম্বর দিল্লির বোট ক্লাব গ্রাউন্ডে বামপন্থী ছাত্র যুবদের যে বিশাল মিছিল ও সমাবেশ তৎকালীন রাজনীতির ক্যানভাসে দীর্ঘমেয়াদী ছাপ রেখে গেল, তার অন্যতম সংগঠক ছিলেন সীতারাম। বামপন্থী ছাত্র আন্দোলনের প্রচারের শক্তিশালী হাতিয়ার হিসেবে স্টুডেন্ট স্ট্রাগল পত্রিকার উত্তরণ এবং শ্রীবৃদ্ধির নেপথ্যেও ছিলেন সীতারাম। মেধা, সাংগঠনিক দক্ষতা, সহনশীলতা, সুদূর প্রসারী চিন্তাভাবনা, বাস্তববাদ, বামপন্থী মতাদর্শর পীঠস্থান ছাত্র রাজনীতি আন্দোলনের যে উর্বর জমিতে চারাগাছ হিসেবে সীতারাম ইয়েচুরিকে বপন করেছিল, পরে সেই চারাগাছই ভারতের কমিউনিস্ট আন্দোলন তথা জাতীয় রাজনীতির ভরকেন্দ্রে মহীরুহ হিসেবে আত্মপ্রকাশ করে। 1975 সালে সিপিআইএম পার্টির সঙ্গে যুক্ত হওয়ার পর 1984-তে কেন্দ্রীয় কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য, 1985-তে দ্বাদশ পার্টি কংগ্রেস থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত, 1988-তে কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীতে অন্তর্ভুক্তি, 1992-এ পলিট ব্যুরোর সদস্য এবং আমৃত্যু পার্টির সাধারণ সম্পাদক। সীতারাম ইয়েচুরির বিশাল রাজনৈতিক জীবনকে অনুধাবন করার জন্য সর্বজন বিদিত এই গুরুত্বপূর্ণ মাইলস্টোনগুলোই কেবলমাত্র যথেষ্ট নয়, বরং সমাজ ও রাজনীতির বহু সন্ধিক্ষণে দান্দিক বস্তুবাদের বাস্তবোচিত প্রয়োগে পার্টির মতাদর্শগত ভিত্তি নির্ধারণ এবং পার্টি কর্মসূচির রূপরেখা স্থির করার ক্ষেত্রে মার্ক্সবাদ লেনিনবাদের তাত্ত্বিক হিসেবে তার অবদান বিশেষভাবে উপলব্ধির প্রয়োজন। 1968 সালে মতাদর্শগত বিষয়ে বর্ধমান প্লেনামে গৃহীত রিপোর্ট ভারতীয় কমিউনিস্ট আন্দোলনের একটি যুগান্তকারী অধ্যায়। তৎকালীন সময়ে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে বিদ্যমান মতাদর্শগত বিতর্কগুলিকে উদ্দিষ্ট করে ভারতের আর্থসামাজিক প্রেক্ষাপটে মার্ক্সবাদ লেনিনবাদের প্রয়োগের যে স্বাধীন ধারা সেই প্লেনামে নির্ধারিত হয়েছিল, সীতারাম সেই বিপুল ঐতিহ্যের উত্তরাধিকার বহন করে গেছেন আজীবন। 1987 অক্টোবর বিপ্লবের 70তম বার্ষিকীতে সিপিএসইউ এর সাধারণ সম্পাদক মিখাইল গর্বাচেভের বক্তৃতার কিছু বিষয় কিংবা পেরেস্ত্রয়িকা ও গ্লাসনস্তের নামে বেশ কিছু ভ্রান্ত ও বিপজ্জনক প্রবণতাকে সিপিআইএমই প্রথম মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে বিচ্যুতি হিসেবে শনাক্ত করে। 1990 পূর্ব ইউরোপের আকাশে তখন সংকটের মেঘ, সমাজতান্ত্রিক সরকারগুলি ভাঙছে। সিপিআইএম ওই সকল দেশে সমাজতন্ত্র গড়ে তোলার ক্ষেত্রে মতাদর্শগত অবক্ষয় ও বিচ্যুতির কথা উল্লেখ করে। সমাজতান্ত্রিক আন্দোলনের আন্তর্জাতিক অবক্ষয়ের এই প্রেক্ষাপটে পার্টিতে যে বিরোধিতার প্রস্তাব এবং দলিল গৃহীত হয়েছিল তা রচনার ক্ষেত্রে সীতারামের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে ওই দলিলের উপর ভিত্তি করেই সিপিআইএম এর মতাদর্শগত দলিলও 20তম পার্টি কংগ্রেসে গৃহীত হয়। কিছুদিনের মধ্যেই সোভিয়েত ইউনিয়নের পতন হল। বিশ্বজুড়ে দক্ষিণপন্থীদের উল্লাস। মার্গারেট থ্যাচাররা বলছেন TINA, there is no alternative। সমাজতন্ত্রের ধারণাকে পুনরুজ্জীবিত করতে এবং মতাদর্শগত অবস্থানকে দৃঢ় করতে বর্ধিত দায়িত্ব পালন করেছিল সিপিআইএম।
1992 মাদ্রাজ কংগ্রেসে এই বিষয়ে যে মতাদর্শগত দলিলটি গৃহীত হয় তা পেশ করেছিলেন সীতারাম। কার্ল মার্কসের 175তম জন্মবার্ষিকীতে কলকাতায় সমসাময়িক বিশ্ব পরিস্থিতি ও মার্ক্সবাদের প্রাসঙ্গিকতা বিষয়ে সোভিয়েত পরবর্তী সময়ে যে প্রথম আন্তর্জাতিক সেমিনারে 21টি দেশের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন, তারও প্রধান সংগঠক এবং আয়োজক ছিলেন পার্টির তরফে আন্তর্জাতিক দপ্তরের প্রধান সীতারামই। সীতারাম সেমিনারে বললেন, SITA, সোশ্যালিজম ইজ দি অল্টারনেটিভ। সত্যিই তো, পুঁজিবাদের প্রতিটি মেকি জৌলুসের আড়ালে শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে আজও তো বিকল্প সমাজতন্ত্রই। বাবরি মসজিদকে কেন্দ্র করে তখন উত্তাল জাতীয় রাজনীতি। সংঘ পরিবারের হিন্দু রাষ্ট্রের দীর্ঘ অভীষ্ট লক্ষ্য পূরণে সংসদীয় রাজনীতির ময়দানে বিজেপি। জাতীয় রাজনীতির এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সীতারাম লিখলেন, হোয়াট ইজ দিস হিন্দু রাষ্ট্র? তথ্য ও যুক্তির অনবদ্য মিশেলে গোলওয়ালকারের লেখা উই অর আওয়ার নেশনহুড ডিফাইন্ড এর তীক্ষ্ণ বিশ্লেষণ করে সীতারাম বললেন, সংঘ পরিবারের হিন্দুত্বের মূল উদ্দেশ্য ভারতের দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের সংশ্লেষে গড়ে ওঠা সামাজিক বিন্যাস ও বহুত্ববাদী জাতীয়তাবাদের ধারণার মৌলিক পরিবর্তন। মতাদর্শগতভাবে সংঘ পরিবারের লক্ষ্য ভারতের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র এবং সংবিধানকে ধ্বংস করা। ফ্যাসিস্ট সংঘ পরিবারের প্রবণতা সম্পর্কে সীতারামের সেই দিক নির্দেশ আজও রাজনীতিতে একইভাবে প্রাসঙ্গিক এবং সমাদৃত। When we say सारा जहां से अच्छा, हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसके, ये गुलसिता हमारा. What is this? We're talking of a garden where there'll be various flowers, there'll be various birds, there'll be various scents, and there'll be bees that will be interconnecting between these flowers. That Gulsita is our country. Let us not target any one specific group or anything else for our narrow, petty, immediate prospects. অর্থনীতির একজন তীক্ষ্ণ ও ক্ষুরধার বিশ্লেষক সীতারাম সোভিয়েত ইউনিয়নের পতনের পরবর্তী সময় বিশ্ব অর্থনীতির গতিপথের পরিবর্তনকে সঠিকভাবেই উপলব্ধি করেছিলেন। বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক লগ্নি পুঁজির সঞ্চারণশীলতা যে নতুন করে পুঁজিবাদী সমাজে অসাম্য, বেকারত্ব এবং দারিদ্র্যের জন্ম দেবে, সীতারাম মতাদর্শগতভাবে তা ব্যাখ্যা করেছিলেন। বিশ্ব পুঁজিবাদের এই নতুন পর্যায়ে সরকারের নব্য উদারনীতি কিভাবে ভারতে আর্থিক ও সামাজিক বৈষম্যকে তীব্রতর করবে, হিন্দুত্বের সাথে চরম দক্ষিণপন্থী শক্তির উত্থানের জন্য উর্বর জমি তৈরি করবে, তা ব্যাখ্যা করেছিলেন সীতারাম। এবং সমকালীন প্রেক্ষাপটে পার্টির আশু রাজনৈতিক কর্মসূচির দিক নির্দেশও করেছিলেন তিনি। যে ফ্যাসিবাদী কর্পোরেট কমিউনাল গাঁটছড়া এখন জাতীয় রাজনীতিতে প্রতিনিয়ত বেআব্রু হচ্ছে, নয়া উদারনীতি যে তার অনুঘটক, এ কথা বিগত 3 দশকের বেশি সময় ধরে নিরন্তর বলে গেছেন সীতারাম, বলে গেছে বামপন্থীরা। Is this going to control black money? 6% if it is going to control also. But in the bargain, sir, it's like the Prime Minister clearing a pond to kill the crocodiles, forgetting that the crocodiles can survive on land also. The big crocodiles have survived and the small fish that have died. স্বাধীন ভারতের সংসদীয় রাজনীতিতে সীতারাম ইয়েচুরি একজন মহীরুহ। দীর্ঘ 12 বছর তিনি বাংলা থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ হিসেবে প্রান্তিক মানুষের কথা, সাধারণ মানুষের জীবন জীবিকার আশু সমস্যার কথা, সংবিধান রক্ষার কথা, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিতে বামপন্থী বিকল্পের কথা নিরলসভাবে তুলে ধরেছেন আইনসভার অলিন্দে। UPA 1 এর সময় বাংলায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে তার ভূমিকা অনস্বীকার্য।
2017 সালে সেরা সাংসদের পুরস্কার নিঃসন্দেহে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের মুকুটে আরও একটা পালক। কিন্তু সংসদীয় রাজনীতিতে সীতারামের ভূমিকার ব্যাপ্তি আরও বেশি। সে 1996 সালে যুক্তফ্রন্ট সরকার কিংবা 2004-এ ইউপিএ সরকার অথবা 2024 লোকসভা নির্বাচনে ইন্ডিয়া মঞ্চ, ভারতের জোট রাজনীতির রসায়নের কেন্দ্রবিন্দুতে সবসময় ছিলেন সীতারাম। সকলকে নিয়ে চলতে পারার ক্ষমতায়, ভিন্ন মতের সহাবস্থান তৈরি করার দক্ষতায়, সংসদীয় রাজনীতিতে আমৃত্যু সর্বজন সমাদৃত ছিলেন সীতারাম। বামপন্থী প্রগতিশীল রাজনীতির এই অগ্রদূত সীতারাম ইয়েচুরির মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সমাজের বিভিন্ন অংশের বিশিষ্ট জনেরা, পার্টির নেতৃত্ব, কর্মী, সমর্থক, দরদি, সর্বোপরি সাধারণ মানুষ। শোকবার্তা পাঠিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের কমিউনিস্ট এবং ওয়ার্কার্স পার্টিগুলো। কমরেড সীতারাম ইয়েচুরির মৃত্যু পার্টির তথা বৃহত্তর বাম গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতির পরিসরে অবশ্যই এক অপরিসীম ক্ষতি। কিন্তু কমরেড সীতারাম ইয়েচুরির স্মরণ সভা কেবল শোক জ্ঞাপনে সীমাবদ্ধ থাকতে পারে না। কমরেড সীতারাম ইয়েচুরির লড়াই সংগ্রামের ঐতিহ্যকে আরও প্রসারিত করার শপথ। কমরেড সীতারাম ইয়েচুরির মতাদর্শকে সমাজের প্রতিটি অংশের কাছে পৌঁছে দেওয়ার শপথ। সমকালীন রাজনীতিতে মার্ক্সবাদ লেনিনবাদকে প্রয়োগ করার শপথ। শক্তিশালী পার্টি, মজবুত বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বিকল্প তৈরি করার শপথ। मंदिर मस्जिद गुरुद्वारों में बांट दिया भगवान को, मंदिर मस्जिद गुरुद्वारों में बांट दिया भगवान को, धरती बांटी सागर बांटा, मत बांटो इंसान को। জর্জ লুকাসের দ্য ডিস্ট্রাকশন অফ রিজন থেকে ব্যাডমিন্টন কোর্টের স্ম্যাশ, লেফট হ্যান্ড ড্রাইভ থেকে আত্মগোপন অবস্থায় পুলিশের চোখে ধুলো দিয়ে ম্যাটিনি শো, হ্যারি বেলাফোন্টে থেকে সমকালীন টেকনোপলিটিক্স, আনস্ক্রিপ্টেড ইন্টারভিউ হোক কিংবা সিরিয়াস রাজনৈতিক বিতর্ক সভা কিংবা সন্তানের মৃত্যুর শোক বয়ে পরের দিনই পার্টির কাজে নিজেকে নিংড়ে দেওয়ার হিম্মত। বহুমুখী সীতারামের রাজনৈতিক জীবন যেন এক বৈচিত্র্যের সমাহার, ব্যাপকতার উদযাপন, এক চলন্ত জীবন সংগ্রামের অভিধান। কমরেড সীতারাম ইয়েচুরির রাজনৈতিক জীবন আর ট্রু কমিউনিস্টের প্রতিকৃতি। কমরেড সীতারাম ইয়েচুরির রাজনৈতিক জীবন অনন্য। আজ আমাদের স্মরণে, শপথে, শ্রদ্ধায় সেই অনন্য সীতারাম। কমরেড সীতারাম ইয়েচুরি অমর রহে। কমরেড সীতারাম ইয়েচুরি, লাল সেলাম।